এই যে এখানে হচ্ছে আমাদের কবরস্থান, আর এই যে হচ্ছে রাস্তায়, এই যে দূরে দেখা যাচ্ছে, আর এই রাস্তা থেকে এই যে গাড়ি যাচ্ছে, এই যে হচ্ছে গাড়ি যাচ্ছে, আর এখান থেকে এই যে পাকা রাস্তা ঢুকতেছে, এই রাস্তাটা পাকা হয়ে ভিতরে চলে আসবে। এই যে গাড়িটা যাচ্ছে, এই যে ওখান থেকে সব ধরনের গাড়ি যায়, আর এই যে এখান থেকে রাস্তা, এই যে এই জায়গার থেকে বড় রাস্তা, আর সবসময় এই রাস্তাটা ওপেন থাকে। এইটা হচ্ছে আমাদের গোরস্থান। তো এখান থেকে হচ্ছে আমি এখন যাচ্ছি, এখানে হচ্ছে আমাদের 16 শতক জমি আছে। এই জমিটা আমরা হচ্ছে সেল করে দিব। তো এই জমিতে যদি কেউ আসলে করতে চান ফার্ম, ছাগলের ফার্ম, মুরগির ফার্ম, গরুর ফার্ম, তো 16 শতক জমির সাথে কিন্তু আরও ওই পাশে আরও 2 কাঠা জমি আপনি ফ্রিতে পাবেন। কারণ পিছনে একটা খাল আছে, এই খালের কারণে হচ্ছে জমিটা খুবই সুন্দর। খামার করলে বা কোনো পানি পরিশোধনের কোনো কোম্পানি করতে পারেন, তারপরে হচ্ছে ইয়াও করতে পারেন, যে কোনো কোম্পানি করতে পারবেন, গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারবেন, আর যে কোনো কিছুই আপনি কলকারখানা যা খুশি তাই আপনি এই 16 শতাংশ জমিতে করতে পারবেন। এবং এই যে জমিগুলো দেখা যাচ্ছে, এগুলো আস্তে আস্তে আপনি বাড়ায়ে কিনে নিতে পারবেন। আপনি যদি মনে করেন 2 বিঘা 3 বিঘা জমি এখানে বাড়াবেন, তাহলেও হচ্ছে পারবেন জমিগুলো বাড়াতে। আর আমার জমিটাতে আছে বাঁশ, অনেক বাঁশ লাগানো আছে এক সাইডে, যে জায়গাটা হচ্ছে খালের সাইডে, সেখানে হচ্ছে বাঁশ লাগানো আছে। তো এই বাঁশ দিয়ে কিন্তু আপনারা আসলে করতে পারবেন, চারিপাশে ঘেরা দিতে পারবেন। খামার করলে, ফার্ম করলে সেগুলো হচ্ছে আপনি বেড়া দিতে পারবেন। তো এই হচ্ছে রাস্তা, এরকম সাইড থেকে রাস্তা থাকে গ্রামের জমি। আবার আমার জমির পেছন থেকে পাকা রাস্তা আছে, ওই সাইড থেকেও আপনি চাইলে রাস্তা বের করে নিতে পারবেন। বাঁশ আছে, বাঁশ ঝাড় দিয়ে খালটার উপর থেকে একটা বাঁশ দিয়ে যদি বা টিন দিয়ে বাঁশ দিয়ে সুন্দর করে যদি আসলে সাঁকো তৈরি করে নেওয়া যায়, তাহলে 2 দিক থেকে রাস্তা পাবেন, 2টা রাস্তা। আর আমার জমির সাথেই একদম কারেন্ট আছে, পানি আছে, আর খাল আছে, বিশেষ করে ওই খাল থেকে পানি নেওয়া যায়, ওঠানো যায়। তো এই হচ্ছে বিষয়। তো আমি এখন আমার যে জমিটা 16 শতাংশ, সেই জমিতে প্রবেশ করছি। এই যে কলা বাগানটা, এই কলা বাগানটার ছেড়ে এই যে শুরু আমার জমিটা। এই যে আমার জমিটা আসলে এই যে আমার হচ্ছে মাপা, এবং এই যে খুঁটা, এই যে দেখেন, এই যে এটা, এই খুঁটাটা পোতা আছে, এই খুঁটা, হ্যাঁ এই খুঁটা থেকে শুরু আমার জমি। এই যে মেহগনি গাছ দেখা যাচ্ছে, এই মেহগনি গাছ পর্যন্ত, হ্যাঁ এই মেহগনি গাছ থেকে এই মেহগনি গাছ, ওই মেহগনি গাছ, এই যে কলা গাছ চারিপাশ থেকে লাগানো আছে। এই যে এই কয়টায় 4টা 5টা কলা গাছ, ওই কোনায় একটা মেহগনি গাছ দেখা যাচ্ছে। ওই মেহগনি গাছ থেকে এই মেহগনি গাছ, এই যে ঘেরা দেয়া বাঁশের এই পাশ থেকে শুরু করে ওই যে ওই পাশে ঘাস আছে ছোট ছোট, ওই ঘাস ছোট ঘাসগুলা না, আমারটা হচ্ছে এই যে বড় ঘাস, এই যে বড় বড় যে ঘাসগুলা। আর এই যে আমার জমিটায় যে এই কলা গাছ, ওই যে মেহগনি গাছ দেখা যাচ্ছে, মেহগনি গাছ থেকে শুরু করে এই যে একটা বাউন্ডারি মাঝে পোতা, ওই যে কলার ফুল হয়েছে ওর একটু আগের থেকে শুরু করে, আর এই যে কলা গাছের পাশ থেকে এই যে আমার আর একটা মাপা জায়গা, মাপা, এই যে একটা এই যে মাথা দেখা যাচ্ছে, এটা একটা আমার সীমানা পিলার। তারপরে এই একটা সীমানা পিলার, এই যে এটা, এই যে এই গাছ মরে না আসলে, এই যে সীমানা পিলার, এগুলা হচ্ছে সব আমার সীমানা পিলার। দেখেন এই জমিটা, এই যে এখানে হচ্ছে 16 শতাংশ জমি, অর্থাৎ 8 কাঠা। আর 8 কাঠার সাথে হচ্ছে আপনি প্রায় 2 কাঠা জমি বা
2-3 শতাংশ জমি আপনি পাবেন হচ্ছে ফ্রিতে। সেই ফ্রি জমিটা আমি হচ্ছে দেখাচ্ছি। দেখেন শুরু যে এখান থেকে এই যে আমি যাচ্ছি, এই যে আমার এখানে পেয়ারা গাছ লাগানো আছে, এই যে আমার একটা সীমানা মাপা আছে, জমিটা মাপা আছে। এই গাছ, এই জমিতে আমি এই যে আম গাছ লাগিয়েছি, এই যে আম গাছ লাগানো আছে। এই যে বাঁশঝাড়টা দেখা যাচ্ছে, এই বাঁশঝাড়ের এই পাশ বা এই বাঁশঝাড়টা আমার না, এই বাঁশঝাড়ের পাশ থেকে এই যে জমিটা, এখানে 2 কাঠা না, এখানে 2 কাঠার বেশি জমি হবে ফ্রিতে। আর এই যে বড় বাঁশঝাড়টা, এই যে এটাই এই বাঁশঝাড়টা হচ্ছে আমার এটা। তো আমি হচ্ছে এই জমিটা সেল করে দিব। কেউ যদি নিতে চান কোম্পানি করার জন্য বা কোনো ফার্ম করার জন্য, তাহলে নিতে পারবেন। এই জমিটার আমি প্রতি কাঠা জমির মূল্য রাখবো হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা করে আমি প্রতি শতাংশ কাঠা না, সরি, প্রতি শতাংশ জমি আমি আসলে 2 লক্ষ টাকা করে কাঠা বিক্রি করব, শতাংশ বিক্রি করবো। সরি, আমি আবারও কাঠা বললাম, শতাংশ বিক্রি হবে আসলে 2 লক্ষ টাকা করে। তো আবার আপনারা যদি কেউ না কিনে এই জমিটা যদি লিজ হিসাবে নিতে চান 20 বছরের জন্য, যে আপনি হচ্ছে এখানে ফার্ম করবেন, গরুর ফার্ম, দেখেন গরুর ফার্ম করলে আপনি এই যে এখান থেকে এই যে বাঁশঝাড়টার মধ্যে দিয়েই কারেন্টের লাইন গেছে, চলে গেছে। আর ওই যে খালের ওই পারে বাড়ি, এই যে এগুলা, এখানে আমার খালাম্মার বাসা, এই যে এখানে ভিতরে এই সোজা আছে বাড়ি। তো হচ্ছে এই জমিটা আপনি লিজ হিসাবেও নিতে পারেন। এই যে সুপারি গাছ লাগানো, সুপারি গাছ, হ্যাঁ সুপারি গাছ লাগানো, সুপারি গাছ আমার লাগানো, এই যে মেহগনি গাছ আমার লাগানো, জাম গাছ লাগানো এখানে। ও সজনা গাছটা অনেক বড় হয়ে গেছে আমার। তো এই হচ্ছে ঘটনা। তো আপনারা হচ্ছে যদি কেউ ওই জমিটা নিতে চান তাহলে যোগাযোগ করবেন। আমি নিচে নাম্বার দিয়ে দিব, কমেন্ট বক্সে নাম্বার দিব, আবার নিচেও নাম্বার লিখে দিব। আর আপনারা যদি কেউ কিনতে চান জমিটা, তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারে। আর যদি কেউ লিজ নিতে চান, তাহলে আমি লিজ হিসাবে 20 বছরের জন্য দিব হচ্ছে 16 লক্ষ টাকা। 16 লাখ টাকা দিলে আমি এই জমিটা লিজ দিয়ে দেবো 20 বছরের জন্য। আর এখানে আরেকটা কথা বলি, সে হচ্ছে আপনি যদি এই জমিটা নেন এবং তার ওই পাশে জমি আছে, এই পাশে জমি আছে, এই জমিটা বিক্রি করে দেবে একটু বেশি, মানে ওনারা যখন প্রবলেমে পড়বে তখন বিক্রি করে দেবে। কারণ এই যে জমিটা হয়েছে, এই জমিটার ছেলেটা প্রতিবন্ধী টাইপের, তো ও হচ্ছে কিন্তু আসলে খুব একটা কিছু করতে পারে না। আর ওদের জমিতে প্রচুর বাঁশ আছে, প্রচুর বাঁশঝাড় ওরা করছে, ওদের জমিতে 3টা বাঁশঝাড় আছে। আর আমার জমি থেকে এখনই আমি হচ্ছে লিজ দিয়ে 15,000 টাকা পাই এই জমি থেকে। তো আপনারা যদি কেউ এই জমিটা কেনেন, তাহলে হচ্ছে বাঁশ বিক্রি করতে পারবেন বছরে 10,000 টাকা, শুধু বাঁশই বিক্রি হয় এখানে, বাঁশের অনেক দাম। আর যদি কেউ এখানে ফার্ম করতে চান, তাহলে এই যে আশেপাশে আসলে অনেক গরিব মানুষ আছে এবং বেকার মানুষও আছে, অনেক লোক পাবেন। গার্মেন্টস করেন, তারপরে খামার করেন, অনেক জায়গায় লোক পাওয়া যায় না, লোকের জন্য মানুষ খামার বন্ধ করে দেয়। এই জায়গাটায় আপনি লোক পাবেন। আর আপনি যদি খামার করেন, আমিও আপনাকে অনেকটা সহযোগিতা করতে পারবো, লোক দিতে পারবো। আবার আপনি পাহারা দেওয়ার লোক পাবেন এখানে, মানুষ এখানে কম টাকায় লোক পাওয়া যায় আর কি। খামার করলে আপনি গোবর যদি কাউকে দিয়ে দেন, তাহলে হচ্ছে ওনারা আপনার গোবর নিয়েই খামার পরিষ্কার করে দিয়ে যায়, এরকম লোক এখানে আছে। আর এখানে প্রচুর জমি আছে, একটা জমি যদি কিনতে পারেন, তাহলে আশেপাশে চাইলে 2-4-5 বিঘা জমি আপনি কিনতে পারবেন ভবিষ্যতে। আর এই বাউন্ডারিটা বড় করতে পারবেন। প্রথমে অল্প জমি কিনে এক জায়গায় আসতে হয়, তারপরে মানুষের সাথে পরিচয় হয়ে গেলে তখন অনেক জমি আসলে কেনা যায়। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই 16 শতাংশ জমি যদি কেউ কিনতে চান, তাহলে প্রতি শতাংশ জমি আমি 2 লক্ষ টাকা করে সেল করব। আল্লাহ হাফেজ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।